কালকে আমি একটা জায়গায় গেছিলাম যেখানে আমাকে ডেকেছিল। তো সেখানে এই বইটা আমাকে দিয়েছে। তো এই বইয়ের 6টা যে রূপ আছে সেটা আমি জানতাম না। চলো এটা আমি তোমাদের শেয়ার করছি। এই বইটা আমাকে কালকে দিয়েছিল। এখানে লেখা আছে ভগবত লক্ষ্মী ব্রত, মানে লক্ষ্মী ঠাকুরের যে এত রকমের রূপ থাকে সেটা আমার জানা ছিল না। এত রকম বলতে এরা 8 রকম লক্ষ্মী ঠাকুরের পুজো করে। তো এই এই ব্রত যে বইটা আছে এটার মধ্যে মানে 8 রকম ঠাকুরেরই নাম লেখা আছে। চলো তোমাদেরকে নামগুলো আমি পড়ে পড়ে বলছি এখানে কি কি নাম লেখা রয়েছে। প্রথমেই রয়েছে এটা হচ্ছে ভগবত লক্ষ্মী ব্রত, যেটা ব্রততে আমি কাল গিয়েছিলাম, ওখানে আমাকে ডেকেছিল। তো এরকম ধরনের বইগুলো আমার কাছে, আমি হিন্দি তো পড়তে পারি যদিও, আমার মা শিখিয়েছে ছোটোবেলায়, তো কিছু কিছু পড়তে পারি। ভুল হলে ক্ষমা করে দিও, আগে থেকে বলে দিচ্ছি। তো এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গজলক্ষ্মী মা, শ্রী গজলক্ষ্মী মা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে শ্রী অধিলক্ষ্মী মা। হ্যাঁ, শ্রী অধিলক্ষ্মী মা। আর এটা হচ্ছে শ্রী বিজয়া লক্ষ্মী মা। চলো আমি নেক্সট পেজটা দেখাচ্ছি। এটা হচ্ছে শ্রী ঐশ্বর্য লক্ষ্মী মা। ঐশ্বর্য লক্ষ্মী মা মানে অ্যাশ্বর এরকমই কিছু একটা হবে যদিও। ঐশ্বর্য লক্ষ্মী মা যেটা পড়ে তো এটাই মনে হলো। যাই হোক, নেক্সট কি হচ্ছে শ্রী বীর লক্ষ্মী মা। হ্যাঁ, এটা শ্রী বীর লক্ষ্মী মা। এটা হচ্ছে শ্রী ধ্যানলক্ষ্মী মা। এটা হচ্ছে শ্রী সন্তান লক্ষ্মী মা। তো এইটা হচ্ছে 8 রকমের পুরো মানে লক্ষ্মী ঠাকুরের ব্রত এরা তো পুজো করে আর কি। তো এই ব্রতটায় আমি গেছিলাম গতকাল। ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো জানিও তোমাদের কেমন লাগলো। আবার শেয়ার করব অন্য নতুন কোনো একটা ভিডিও। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগে। তো আমি এখানে বসে বসে পড়ছিলাম যে বইটার মধ্যে কী কী আছে। তো কিছুটা পড়তে পেরেছি, কিছুটা পড়তে পারিনি। তো গল্পগুলো যদি সময় হয় কোনো একদিন পড়ে আমি তোমাদের শোনাবো, তো তখন বলো তোমাদের গল্পগুলো। তো এটা বলছিল যে 8 রকম ঠাকুরের নাকি 8 রকম গল্প আছে। তো এটা আমি জানতাম না, ওখানে গিয়ে সেটা আমি জানতে পেরেছি। তো কোনো এক সময় যদি হয় ওখানে গিয়ে এই গল্পটা শুনবো, দিয়ে তোমাদের শেয়ার করবো। চলো এখন টাটা, রাখছি।